গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে জানো তো, সকালবেলা সেই আমার বিরক্তিকর কাজটা করতে হচ্ছে, তোমরা অনেকেই জানো। তো যাই হোক, আজকে সকালে হচ্ছে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। তো যাই হোক, আমি একটুখানি বাইরে গেলাম, বাইরে গিয়ে হচ্ছে একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দরজা ফরজা খুলে তারপরে এসে দেখলাম ঋষভ আর ওর বাবা উঠে পড়েছে। তো সেই জন্য আমি বিছানাটা তুলে নিলাম। ওর বাবা উঠেই কাজে বসে গেছে, তো কাজের যেহেতু আজকে কাজ করতে হচ্ছে সকাল সকাল, তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি বললাম যে ঠিক আছে, আমি একেবারে বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে ঝেড়ে বিছানা ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে যাব হচ্ছে বাইরের কাজ করতে। তো কোনো কোনো সময় যদি দেখি যে ওরা ঘুমায়, ওঠে না, তখন আমি কী করি বলো তো, ঘরদোরগুলো মুছে চলে যাই। তারপরে বেলায় যখন ওরা ওঠে আমি তখন বিছানাটা তুলে ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার পরে আবার ঘরটা ঝাঁটা দিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু ওরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে, ঋষভও উঠে পড়েছে, বাবাও উঠে পড়েছে, তো সেই জন্য ভাবলাম একেবারে বিছানাটা তুলেই নিই। তো বিছানাটা তুলে নিয়ে এবার ঝেড়ে নিয়ে তারপরে একেবারে যাব বাইরের ঘর বারান্দা মুছতে। আর আজকে বাইরের মানে সকাল সকাল থেকে এত রোদ্দুর উঠে গেছে, সেই জন্য ওর বাবাকে একটু বলছিলাম যে আজকে সকাল থেকেই কি রোদ্দুর উঠে গেছে। আর সকাল টাইমটা একটু দেখবে, যদি রোদ্দুর না ওঠে, একটু ছাওয়া থাকে, তো কাজ করতে সুবিধা হয়, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। সকাল থেকেই যদি রোদ্দুর উঠে যায়, বুঝতেই পারছো এই গরমের মধ্যে উফ, এত কষ্ট হয় যে বলার কথা নয়। তো যাই হোক, আমার বিছানাটা মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেছে। তো যাবো এবারে গিয়ে বাসনগুলো বার করব, বাসনগুলো বার করে বাসনগুলো মেজে ঘর বারান্দাগুলো মুছে সব নেব। আর কি বলো তো, মানে ঘর মোছার আগে বিছানাটা ঝেড়ে নিলে বেশ ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। দেখো বিছানাটা কি সুন্দর ঝেড়ে ঝুড়ে নিয়ে এবার ঘরটার মুছলে বেশ ভালো লাগে। কিন্তু যদি এই ঘর মোছার পরে যদি বিছানা ঝাড়া হয়, তো কেমন একটা লাগে, বিরক্তিকর। তো যাই হোক, জানলা থেকে আলো আসছিলো বলে সেই জন্য আমার ঘরদোর মোছা মানে বিছানা ঝাড়া হয়ে গেছে। তো সেই জন্য আমি এবার গেলাম, যাই কাজগুলো সেরে নিই। আর এবার দেখো, আমি চলে এসেছি টিফিনে হচ্ছে পাস্তা করতে। তো ঋষভ কদিন ধরে খুব বায়না করছিল পাস্তা খাবো বলে। আর আমার ঘরে না পাস্তাটা খুব একটা থাকে না, বুঝেছো। মানে চাউমিনের প্যাকেট অ্যাভেলেবেল থাকে, কিন্তু পাস্তাটা খুব একটা থাকে না, যেহেতু খুব একটা পছন্দ করে না সবাই, কিন্তু ঋষভ খুব ভালোবাসে। তো সেই জন্য হচ্ছে গিয়ে যখন বলে খাবো, তখন একটা করে প্যাকেট এনে নিয়ে ওই 2 দিন 3 দিন যা হয় মোটামুটি মতন করে নিই। তো আজকে ঋষভ পাস্তা খাবো বলেই বায়না করছিলো। আজকে না, অ্যাকচুয়ালি ও কালকে থেকে খুব বায়না করছিলো যে সকালে আমাকে পাস্তা করে দেবে। তো সেই জন্য ভাবলাম একটুখানি করে দিই। তো ওর মতন না, মানে সবার মতনই হয়েছে। একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি পাস্তা করে নিয়েছি। তো এটাই আজকে টিফিনে মোটামুটি হয়ে যাবে। তো এরপরে হচ্ছে রান্নাবান্না করতে হবে। তো তার আগে হচ্ছে গিয়ে ঋষভ হচ্ছে পাস্তার মধ্যে পেঁয়াজ খাবে। আর সকালবেলা জানো তো, বাবা মানে শ্বশুরমশাই ভাতটা কাঠের চালে করে নিয়েছিল, তো সেই জন্য হচ্ছে ভাতটা অলরেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে মাছ এনে রেখে দিয়েছি, মানে মাছটাও আনা হয়েছিল, তো মাছটা এনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছের ঝোল তো পরে করবোই, বেলায় কী দিয়ে মাছের ঝোল হয় দেখি। তার আগে হচ্ছে গিয়ে এখানে পাস্তাটা করে নিচ্ছি, কারণ ঋষভ খাবে, টিফিনেও নিয়ে যাবে। আর এবার দেখো, ঋষভকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে টিফিন যেহেতু পাস্তা করেছিলাম, সেটাও টিফিনেও পাস্তা নিয়ে গেছে। আর এবারে দেখো, ভাত তো হয়েই গিয়েছিলো সকালবেলা, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো বেলায় হচ্ছে রান্না করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো বড় কাটা মাছ এনেছে দেখলাম, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, কী দিয়ে আর ঝোল করবো। তো দেখলাম যে আনাজ ছিল, ঝিঙে ছিল, পটল ছিল। তো বাড়ির সামনে থেকে না একটা সবজিওয়ালা যাচ্ছিলো, তো তার কাছে দেখলাম বেশ ফুলকপিগুলো একটু ভালোই ছিল। তো এখন যেহেতু অফ সিজন, ফুলকপি খুব একটা ভালো পাওয়া যায় না, তো যাই হোক দেখলাম এর কাছে ফুলকপিটা বেশ ভালোই ছিল। তো সেই জন্য ভাবলাম একটু ফুলকপি নিয়ে নিই, বেশ ভালোই লাগে ফুলকপি ঝোল, তো অবভিয়াসলি সবারই মোটামুটি ভালো লাগে। আর এখন যেহেতু গরমের সময় খুব একটা ফুলকপি পাওয়া যায় না, মোটামুটি ঝিঙে, পটল, ডাঁটা এইসব দিয়েই মোটামুটি ঝোল করতে হয়। তো যাই হোক, হ্যাঁ, এটা দিয়েই করলাম। এবারে ঝোলটা বসিয়ে দিলাম, দেখতে পেয়েছো, ঝোলটা বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি অনেকক্ষণ পরে। কিন্তু মানে আমি যখন, আর যেহেতু ঋষভের স্কুলে এখন একটা এক্সাম চলছে, তো সেই জন্য হচ্ছে গিয়ে ওর মোটামুটি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর স্কুল থেকে চলে এসেছে, এসে ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছি, তো সেই জন্য এই জামাটা পরিয়ে দিলাম, ও এখন বসে থাকবে। আর আমি হচ্ছে গিয়ে এখানে, মানে আমার ঝোল হতে হতেই ও চলে এসেছে, যদিও ঝোলটা হচ্ছিলো একটু বেলায়। তো এই ঘরে অনেকগুলো না জামা কাপড় পড়েছিল দেখলাম, তো ভাবলাম যাই ঝোলটা হচ্ছে, ভাত তো হয়েই গেছে, আর আজকে ঝোল আর ভাত করবো, আর কিছু করবো না। তো গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি, আস্তে আস্তে ঝোলটা হচ্ছে,
আর অনেকগুলো জামা কাপড় এখানে পড়ে গেছে। তো ভাবলাম সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে এই ইউটিউবে আসার পর থেকে না মানে খুব একটা ঘরদোর গুছানো বলো, মানে আগে যেরকম সবসময় পরিপাটি করে রাখতাম ঘরদোর, সেরকম ঠিক হয়ে ওঠে না। তো যাই হোক, যেটুকানি টাইম পাই সেটুকানি এদিকে করে নিই। তো অনেকগুলো মানে ভালো জামা কাপড় ওর বাবার বলো আমাদের বলো সবার পড়েছে, তো আমাদেরগুলো ওইখানে আল্লায় রেখে দিয়েছি, মানে বাড়ি পরার যেহেতু জামা কাপড় সেহেতু। আর এখানে হচ্ছে ওর বাবার যেগুলো ভালো মানে তোলা জামা কাপড় সেগুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে ভাঁজ করে আমি রেখে দেবো, ওর বাবা পরে আয়রন করে তুলে নেবে। আমি জাস্ট এমনি মানে বোতাম লাগিয়ে ভাঁজ করে এমনি রেখে দেবো, ওর বাবা পরে আয়রন করে তুলে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে সারাদিনে কাজ করার পরে সন্ধ্যেবেলা যখন একটু গিয়ে বসি, তো তখন মনে হয় আর ভালো লাগে না। আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে তো ব্যাস সময় চলেই যায়, শুধু তো আর ইউটিউব না, সব রকমই আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বেলায়টা এইটুখানিটাই সময় একটু পেয়েছিলাম আজকে, তাই ভাবলাম এখনই গুছিয়ে নিই, না হলে সন্ধ্যের পর করতে তো অবশ্যই সবাইকেই হয় বলো। তো যখনই ফাঁকা পাই তখনই করি। তো আজকে বেলায় ফাঁকা পেয়েছিলাম তাই করে নিলাম। আর কি বলো তো, মানে অন্য দিন রান্নাবান্নার চাপটা একটু বেশি থাকলে তো অসুবিধা হয়ে যায়। মানে এই ধরো ঋষভের একবার টিফিন স্কুলে পাঠানো, আর ওর স্কুলটা এখন যেহেতু বেলায় মানে বেলায় হয়, তো আগে যেহেতু ওর মর্নিংয়ে স্কুল ছিল, মর্নিংয়ে বলতে 10টা সাড়ে 10টার সময় স্কুল ছিল, কিন্তু এখন তো 12টা থেকে স্কুল হয়ে গেছে। তো সেই জন্য না একটু প্রবলেম হয়ে যায়, টাইমটা হয়ে যায়। যদিও আমি স্কুলে মানে দিয়ে আসা খুব কম করি, মানে নিয়ে যাই স্কুলে খুব কমই, কিন্তু তাও তো মাঝে মধ্যে নিয়ে যেতে হয়। ওর বাবাই নিয়ে যায় বেশিরভাগ টাইমটা, বাবা নিয়ে যায়, বাবাই নিয়ে আসে বেশিরভাগ টাইম। কারণ আমাকে স্কুলে না যেতে গেলে অনেকটা যেতে হয়, মানে অটোয় করে, তোমাদের আগেও বলেছি যে অটোয় করে না অনেকটা ঘুরে যেতে হয়। তো সেই হিসাবে আর কি আমি খুব একটা যাওয়া হয়ে ওঠে না। তো এইসব দেখো সন্ধেবেলা টিফিন খাচ্ছে। সন্ধেবেলা টিফিনে একটু রুটি করে নিয়েছিলাম, মানে সন্ধ্যের দিকটাই একটু রুটি করে নিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়েছে তাই বললাম যে কি খাবি। তো ও বললো গিয়ে আমি না মানে রুটির মধ্যে সস ওকে পাকিয়ে দিতে হয়েছে, মানে রুটির মধ্যে সস দিয়ে দিয়েছি, তো সেইটা হচ্ছে খাচ্ছে আর একটু দুধ খাচ্ছে। এটা হচ্ছে সন্ধেবেলা ও খেয়ে নিলে হচ্ছে গিয়ে ওকে পড়তে বসাবো। তো ওর আগে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিলাম। আর তারপরেই দেখো কি করছি, সেই তোমাদের আমি দেখিয়েছিলাম না যে কম্পিউটার টেবিলটা এসেছিল, তো সেই কম্পিউটার টেবিলটা না পড়েছিল। তো ওর বাবা একটু বিশেষ কারণ মানে কাজের চাপে আর কি সেটিং করতে পারেনি, তো আজকে হচ্ছে টেবিলটা সেট করতে বসেছিল। তাই বললো কি যে একটুখানি ধরে দিতে, মানে না ধরলে তো হচ্ছিল না ঠিক সেট করা, তাই আমাকে বললো যে একটুখানি ধরে দাও, তাহলে মানে ধরে থাকলে সেট করতে সুবিধা হচ্ছিল। তো সেই জন্য হচ্ছে কি আমি টেবিলটা একটু ধরেছিলাম, ধরলে পরে কি হয়েছিল বলো তো, তাড়াতাড়ি করে সেট করা গিয়েছিল। আর না হলে না একা একা করলে অনেকটা টাইম লাগবে, বুঝতেই পারছো। তো সেই জন্য হচ্ছে কি আমি একটুখানি মানে কিন্তু ভালো শক্ত ছিল জানো তো, মানে এত শক্ত ছিল, মানে আমি একটা দুটো লাগিয়েছি হাত পুরো লাল হয়ে গেছিলো। আর এই মানে কম্পিউটার টেবিলটা না লাগালেও ঘরে পড়ে রয়েছে ঋষভকা, সেদিনকে যেদিন এসেছিলো সেদিনকে রাত্রে লাগানো হচ্ছিলো দেখলে, কিন্তু লাগানো যাচ্ছিলো না বলে, তো সেই জন্য হচ্ছে গিয়ে সেদিনকে রেখে দেওয়া হয়েছিল। আর আজকে হচ্ছে এটা লাগানো হচ্ছে। তো যাই হোক, আজকে মোটামুটি ইচ্ছা আছে লাগিয়ে নেওয়ার, কারণ আজকে হচ্ছে সন্ধ্যে থেকে অনেকটা টাইম পাওয়া গেছে, তো সেই জন্য হচ্ছে গিয়ে কম্পিউটার টেবিলটাই লাগিয়ে নেওয়া হবে। আর প্রায় অর্ধেকটা মতন লাগানো হয়ে গেছে, এখনও ওপরের সাইডটা লাগালে মোটামুটি হয়ে যাবে। আর এই কম্পিউটার টেবিলটা না লাগালে না মানে বুঝতেও পারছি না যে কিছু প্রবলেম হবে কি না, তাহলে তো এক্সচেঞ্জ করার একটা ব্যাপার থাকে না। তো আজকে কাজের চাপটা একটু কম ছিল বলে ওর বাবারও সন্ধ্যে মানে বিকেলের মধ্যে কাজটা হয়ে গেছিলো, আর আমারও দেখলাম সেরকম কোনো কাজ নেই, তো সেই হিসাবে লাগানো হচ্ছে। দেখো পুরোপুরি কম্পিউটার টেবিল সেট হয়ে গেছে। আর যে টেবিলটা ছিল না, সেই টেবিলটা দেখো এখানে সাইডে রেখেছি, এটাকে পরে বার করে দেবো। আর ওর বাবা এখন সেট করে নিয়ে এদিক ওদিক করে একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছিল সেট হয়েছে কি না। তো চলো এবার হচ্ছে ঋষভকে পড়তে বসাতে হবে। সন্ধেবেলা খাইয়ে দিয়েছি দেখেছো, তারপরে এটা লাগাতে গিয়েছিলাম। তো যাই হোক, ওকে এখন পড়তে বসাতে হবে, তো চলো ওকে পড়িয়ে নিই গিয়ে।